আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলামী বিফোর। আমি মোহাম্মদ মনির হোসেন। আজ আমি আপনাদের শোনাবো এমন এক সাহাবীর কাহিনী, যিনি একেবারে হাজার হাজার সৈন্যের মুখোমুখি হয়েছিলেন। এই ঘটনাটি ইতিহাসে যেমন সত্য, তেমনি ঈমান বাড়ানোর মতো একটি বিস্ময়কর কাহিনী। ঘটনাটি ঘটেছিল ইয়ামামার যুদ্ধে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়, যেখানে মুসাইলিমা কাফের নিজেকে নবী দাবি করে, মুসলমানদের বিরুদ্ধে বড় এক সেনাবাহিনী গঠন করে। এই যুদ্ধে অংশ নিয়েছিল এক সাহাবী, যার নাম ছিল হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ছোটোখাটো গঠনের, দেখতে সাধারণ, কিন্তু সাহাবীর দিক থেকে এক কথায় আল্লাহর সিংহ। যুদ্ধের মাঠে মুসলমানদের যুদ্ধ হওয়া বন্ধই হয়ে গিয়েছিল। মুসাইলিমার সৈন্যরা এক দুর্গে ঢুকে পড়ে এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। মুসলিমরা বরাবর চেষ্টা করেও কিছুই করতে পারছিল না। তখন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এই দুর্গের উপর নিক্ষেপ করো, আমি ভিতর থেকে দরজা খুলে দেব। সবাই অবাক, এটা তো আত্মহত্যার মতো। কিন্তু তিনি বলেন, আমি চাই শহীদ হতে, যদি বেঁচে থাকি তবে বিজয় আনব। অবশেষে তাকে এক ডাল বানানো কাঠের উপর রেখে দেওয়ালের উপর ছুঁড়ে ফেলা হলো। ভিতরে গিয়ে তিনি একাই 10 জন শত্রুকে কেটে ফেলে দিলেন। তলোয়ার হাতে নিয়ে ভিতর থেকে দরজা খুলে দিলেন, আর মুসলিম বাহিনী ভিতরে ঢুকে গেল। এই এক সাহাবীর কাজের ফলে মুসাইলিমার বিশাল বাহিনী ভেঙে ফেলে। মুসলিমরা বিজয় অর্জন করে। যুদ্ধ শেষে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, তোমার মতো সাহসী আমি খুব কমই দেখেছি। সাহস মানে শুধু শক্তি না, ঈমানের উপর ভরসা। একজন মানুষই পুরো ইতিহাস বদলে দিতে পারে। আল্লাহর নামে কিছু করলে ফলাফল হয় অবিশ্বাস্য। ভাই ও বোন, আপনি যদি চান এরকম অন্যান্য অনুপ্রেরণাদায়ী সত্য কাহিনী আরও শুনতে, তাহলে সাবস্ক্রাইব করুন ইসলামী বিফোর। কমেন্টে বলুন আর কোন সাহাবীর ঘটনা শুনতে চান। আমি মোহাম্মদ মনির হোসেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।